আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান যুগ আধুনিক যুগ, আর এই যুগকে সহজ করে দিয়েছেন বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি। আর আজকের ভিডিও তা নিয়েই। আজকের ভিডিওতে আমি আপনাদের আমাদের ফার্মের গরুদের দুধ দহনের মেশিন দিয়ে কিভাবে দুধ দহন করি তা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা মূলত এই দুধ দহনের মেশিন অনলাইন থেকে অর্ডার করি এবং তা আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সেটি বাসায় রিসিভ করি। এরপর আমরা সেটির ভিতরে কি কি আছে তা বের করতে থাকি। বক্স খোলার সাথে সাথে সেখানে একটি বড় বালতি বেরিয়ে আসে এবং এই বালতির মধ্যে সব জিনিসপত্র ছিল। বালতির ঢাকনা খুলে আমরা একের পর এক জিনিসপত্র বের করতে থাকি। এখানে মূলত গরুর 4টি বেতের জন্য 4টি নজল ছিল এবং তা অনেকগুলো পাইপের মাধ্যমে সংযোগ দেওয়া ছিল এবং সেই পাইপগুলো পরিষ্কার করার জন্য একটি তারের মতো ছিল। তার সাথে ছিল একটি চার্জার। এরপর ছিল দুধের নজলগুলোকে পরিষ্কার করার মতো একটি ফর্মের মতো কিছু। এরপর মূলত যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো মূল মেশিন, যার মাধ্যমে আমরা দুধ দহন করব। এর ভিতর মোটর টাইপ কিছু একটা রয়েছে যা বাইরের বাতাস ভিতরের দিকে টানে। এই হলো আমাদের কমপ্লিট সেট, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপর আসলো দুধ দহনের পালা। আমরা মেশিনটি বের করে আনলাম দুধ দহনের জন্য। এরপর যেগুলো পাইপ দেখতে পাচ্ছেন তার ঠিকঠাক মতো লাগানোর চেষ্টা করলাম, কারণ পাইপগুলো উলটপালট করে লাগালে দুধ আসবে না এবং মেশিনের সমস্যা হবে। এই জন্য সেই পাইপ এবং মেশিনের যেখানে যেখানে পাইপ লাগাতে হবে সেখানে সুন্দর করে চিহ্ন দেওয়া আছে কোনটা কোথায় লাগাতে হবে। আমরা সঠিকভাবে সব পাইপগুলো সঠিক জায়গায় লাগিয়ে দিলাম। মূলত আমরা মূল মেশিনেও আমরা পাইপগুলো লাগিয়ে দিলাম, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। নজলগুলোতে ক্লিপ সিস্টেম করা আছে, কারণ ক্লিপগুলো না লাগালে বাতাস ঢুকবে, দুধ আসবে না। এই জন্য আমাদের ক্লিপগুলো খুব ভালোভাবে লাগাতে হবে যেন বাতাস না ঢুকে। অনেকগুলো পাইপ থাকার কারণে প্রথমে আমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছিল কোনটা কোথায় লাগাবো। এরপর আমরা বালতিটির মুখ ভালো করে বন্ধ করে দিলাম যেন বাতাস না ঢোকে, কারণ দুধ এখানে এসে জমা হবে। তো আমাদের মেশিন প্রস্তুত, এখন দুধ দহনের পালা। আমরা আমাদের গরুগুলোকে খুব সুন্দরভাবে তাদের বেতে নজলগুলোকে লাগিয়ে দিলাম। এখানে মূলত মেশিন দিয়ে প্রেসার দিচ্ছে এবং খুব সুন্দরভাবে দুধগুলো পাইপ দিয়ে বালতিতে এসে জমা হচ্ছে। এরপর দুধ দহন শেষে আমরা বালতিটা খুললাম। তো মাশাআল্লাহ, আমাদের যতটুকু দুধ হওয়ার কথা ছিল ঠিক সেই পরিমাণ দুধ হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।